নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আপনারা যদি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আওয়াজ শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে চারদিকে একটা আলাদা রকমের শব্দ শোনা যাচ্ছে, যেটা এই একমাত্র ডুরান্ডেই আপনি শুনতে পাবেন। মেনলি এটা বুটের আওয়াজ। বুট মানে ওই আর্মিদের যে বুট, সেই বুটের আওয়াজ। আর্মিরা যখন মার্চ করে তখন দেখবেন এই আওয়াজটা পাওয়া যায়। তার সাথে সাথে তাদের ড্রামস আছে, তারা যে রিহার্সাল করছে সেই আওয়াজ পাওয়া যাচ্ছে এবং সেই রকমই একটি পরিবেশ তৈরি হয়েছে। এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে যে মানে রাস্তাটা রয়েছে সেখানে আর্মির যে গাড়িগুলো হয় সেই গাড়িতে কিন্তু ছয়লাভ হয়ে রয়েছে। তো এইরকমই একটি পরিবেশ এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং সেই পরিবেশের মধ্যেই কিন্তু মাঠে নামতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ডাগ আউটেই দুই নতুন কোচ, একদিকে আন্তোনিও লোপেজ হাবাস, একদিকে কিন্তু প্যানস। মোহনবাগানের যে নতুন গ্রিক কোচ, সেই নতুন গ্রিক কোচকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে তিনি এই ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছেন, এবং সাংবাদিক সম্মেলনে তার কথা শুনেও ঠিক সেরকমই মনে হয়েছে। আজকের অনুশীলনে আমরা যদি দেখি তাহলে তিনি কিন্তু একটা খুব সুন্দর জিনিস করছিলেন। আমরা দেখছিলাম যে অনুশীলনে প্যানস যখন বল নিয়ে খেলা হচ্ছে, মানে দুই দলে ভাগ করে নিয়ে খেলা হচ্ছে, যতবার তিনি ব্যাক পাস বা পাশাপাশি স্কোয়ার পাস কোনো প্লেয়ার করছে, সেটা দুবারের থেকে তিনবার হলেই সেই প্লেয়ারকে তিনি থামিয়ে দিচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, থামিয়ে দিচ্ছেন এবং তারপরে সেই প্লেয়ারের কাছে এগিয়ে যাচ্ছেন। কখনো শান্ত গলায়, কখনো জোর গলায় প্লেয়ারকে বোঝাচ্ছেন, কখনো কখনো রেগে গিয়ে চিল্লে উঠছেন। অর্থাৎ তার খেলাতে যে কোনো নেগেটিভ পাসের জায়গা নেই। দরকারে পড়লে নেগেটিভ পাস প্রত্যেক টিমকেই খেলতে হয়, স্কোয়ার পাস ব্যাক পাসও খেলার অঙ্গ, কিন্তু সেটা দরকারেই পড়লে। এছাড়া শুধুমাত্র ফরওয়ার্ড পাস, অ্যাট্যাক অ্যাট্যাক এবং অ্যাট্যাক, এটাই যেন মন্ত্র এই নতুন গ্রিক কোচের। এবং যত তাড়াতাড়ি বিপরীত বক্সে বা বিরোধী বক্সে পৌঁছে যাওয়া যায় সেটাই তিনি বারবার মাথায় রাখছেন। এছাড়াও তিনি কি যেটা করলেন সেটা আগের মরশুমে মোহনবাগান অনুশীলনে দেখাই যেত না, সেটা হলো সেট পিস প্র্যাকটিস। সেট পিস প্র্যাকটিস আগের মরশুমে মোহনবাগান অনুশীলনে খুব কম সময় ধরে করাতেন লোবেরা, কিন্তু এখানে দেখা গেল যে দুই ভাগে ভাগ করে একবার অ্যাটাকিং সেট পিস প্র্যাকটিস, একবার ডিফেন্সিভ সেট পিস প্র্যাকটিস করালেন কিন্তু এই নতুন কোচ প্যানাজিওটাস ডিলেম্পেরিস। তার সাথে সাথে দেখা গেল যে কে সেট পিস নেবেন, কিভাবে নেবেন, শর্ট সেট পিস, লং সেট পিস, কীভাবে কী করতে হবে, সম্পূর্ণটাই কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছিলেন। এই খেলার সময় কিন্তু আমরা যখন দেখছিলাম, দেখে আমরা ধারণা করতে পারি যে কালকের প্রথম 11 কি হতে পারে। যদিও প্রথম 11 এইভাবে ডার্বির আগে বলা, যেহেতু এখনও অবধি এই কোচের আন্ডারে মোহনবাগান নামেনি, তাই এই কোচ কীরকম টিম নামাতে ভালোবাসেন সেটা আমরা এখনও অবধি বুঝতে পারিনি। কিন্তু সেখানে দাঁড়িয়েও একটা প্রথম 11 যেটা আমরা দেখে বুঝতে পারলাম, সেখানে দেখা যাচ্ছে যে ডিফেন্সে কিন্তু মেহতাব এবং রাহুল বেকের জুটিকে আমরা দেখতে পারি। এই মেহতাব এবং রাহুল বেকে কিন্তু এর আগে মুম্বাইতে একসাথে খেলেছে। আমরা এক সাইডে অভিষেক টেকচাম এবং এক সাইডে কিন্তু শুভাশিস বোসকে দেখতে পারি। শুভাশিস বোস অর্থাৎ অভিজ্ঞতার উপরেই কিন্তু ভরসা রাখছেন এই নতুন গ্রিক কোচ। মাঝমাঠের চয়েস নিয়ে সেরকম কিছু বলার নেই। মাঝমাঠে আপুইয়া এবং থাপা এই টিমে, মানে এই মাঝমাঠের এই দুই স্তম্ভের ওপরেই ভরসা রাখবে মোহনবাগান, এটা বোঝাই যাচ্ছে। এবং আপুইয়ার এই মুহূর্তে এই দলে কোনো বদলি আছে বলেও সেরকম কিছু দেখা যাচ্ছে না। আগের বছরও ছিল না, এবছরও আছে বলে এখনও দেখা যাচ্ছে না। সামির এখনও দলে ঢোকেনি, তাই আমি এখনও কথাটা ব্যবহার করছি। সামির আসার পর আপুইয়া এবং সামিরের জুটিকেও আমরা দেখতে পারি, সেটা পরের কথা। সামনের দিকে সাহালকে মাঝখানে রেখেই দুই সাইডে উইংয়ে কিন্তু রয়েছে লিস্টন এবং আরেক সাইডে রয়েছে চমক। সেই চমকের নাম কি? চমকের নাম কিয়ান নাসিরি। কিয়ান নাসিরি কলকাতা লিগে যে পারফর্ম করছে, তার সাথে এখানে অনুশীলনে কোচের সামনে তিনি যে পারফর্ম করছে, সেখানে দাঁড়িয়ে কিয়ান নাসিরিকে কিন্তু রেখেই প্রথম 11 নামাতে পারে এই মোহনবাগান কোচ। এবং আক্রমণের দায়িত্বে থাকবে কি? আক্রমণের দায়িত্বে থাকবে মনবীর। এই মুহূর্তে কিন্তু একজন মাত্র বিদেশি দলের সাথে অনুশীলন করছেন, আরেক বিদেশি নেমেছেন বিমানবন্দরে, দলের সাথে এখনও অনুশীলন করেননি, যিনি হলেন আলবার্তো। ডিজান ড্রাডিচ একমাত্র বিদেশি যিনি অনুশীলন করছেন। তাহলে ড্রাডিচ কি কালকে প্রথম একাদশে থাকছে না? বলা যেতে পারে প্রথম একাদশে কিন্তু ড্রাডিচ অনিশ্চিত, থাকার সম্ভাবনা খুবই কম। সেখানে প্রথম একাদশে না থাকলেও ড্রাডিচকে কিন্তু ব্যবহার যে করবে এই গ্রিক কোচ, সেটা বোঝা যাচ্ছে। আজকে ড্রাডিচের সাথে কিন্তু অনুশীলন শেষে আলাদা করে তিনি কথা বলেছেন, 5-10 মিনিট কথা বলেছেন
হয়তো, কিন্তু সেটাও বলেছেন তিনি, এবং তাকে তিনি কিছু একটা বোঝাচ্ছিলেন, তার থেকে কিছু কথা শুনছিলেন না তিনি মন দিয়ে। সেখান থেকে তার হতে পারে তার কি পরিস্থিতি, তিনি কি খেলতে পারবেন কি না সেটা তিনি হয়তো জেনে নিচ্ছেন। তার সাথে সাথে ড্রাডিচকে হয়তো 75 মিনিটের পর যদি ম্যাচ ড্র চলে বা গোলের দরকার পড়ে সেখানে নামানো যেতে পারে। আজ প্র্যাকটিসে কিন্তু ড্রাডিচকে খুব খোলামেলা লাগলো, চনমনে লাগলো, এবং ড্রাডিচের যে ফার্স্ট টাচ সেটা কিন্তু নজর কাটছে দর্শকদের, এই কথাটা বলা যেতেই পারে। এবং ড্রাডিচের যে বল নিয়ে ঘোরা, টার্ন করা, এগুলো দেখে মনে হচ্ছে যে ড্রাডিচ যথেষ্ট ফিট। সুহেল আহমেদ ভাটকে কি তাহলে ব্যবহার করা হবে না, সেইটাও হতে পারে দ্বিতীয় অর্ধে। মনবীরকে খেলিয়ে যদি কখনো মনে হয় যে কিয়ান ঠিক শ্যুট করছে না, তাহলে কিয়ানকে বসিয়ে দিয়ে কিন্তু মনবীরকে নিচে নিয়ে যে সুহেলকে ওপরে ব্যবহার করা হতে পারে। এই রকমভাবে পরিবর্তন হতে পারে। অ্যালেক্স সাইজির মাঠে নামা নিয়ে কিন্তু এখনও দ্বন্দ্ব রয়েছে। অ্যালেক্স সাইজি মাঠে নামতে পারে সেটা দ্বিতীয়ার্ধে, কিন্তু সেটাকেও খুব যে জোর দিয়ে বলা যেতেই পারে যে অ্যালেক্স সাইজি নামবেনি, এরকম কিন্তু বলা যাচ্ছে না। যদিও অ্যালেক্স সাইজি অনুশীলন করছেন, অনুশীলনে অ্যালেক্স সাইজিকে কোচ দেখেও নিচ্ছেন বারবার, কিন্তু তারপরেও তিনি যে নামবেনই এই কথাটা জোর দিয়ে বলা কিন্তু যাচ্ছে না। এরকমই হতে পারে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের প্রথম একাদশ। এই প্রথমবার হয়তো ডুরান্ড কাপে অল ইন্ডিয়া ডার্বি বা প্রথম একাদশে অন্তত অল ইন্ডিয়া প্লেয়ার দিয়েই দুই দলই শুরু করতে পারে, এরকমই আভাস পাওয়া গেছে আজকের সাংবাদিক সম্মেলনে দুই কোচের মধ্যে দিয়েই। সেটা কিন্তু দেখা যাবে ম্যাচের শুরুর পরই, বা ম্যাচে আমরা যখন টিম লিস্ট পাবো তারপরেই। তবে ডুরান্ড কাপের ডার্বি এবারে একটু অন্যরকম হতে চলেছে, এবং বেশ আলাদা বা মজাদার এই জায়গায় হতে চলেছে যে কোন দেশীয় স্কোয়াড আরেক দেশীয় স্কোয়াডকে টেক্কা দিতে পারে। এবছরের ডার্বি কিন্তু পুরোপুরি নির্ভর করছে দেশীয় প্লেয়ারদের ওপরে। বিদেশি প্লেয়াররা যে ম্যাচ ঘুরিয়ে দেয় এই কথা যে প্রচলিত ময়দানে, এই বছর কিন্তু সেটা যাচ্ছে না ডার্বির সাথে। এই বছর দেশীয় প্লেয়াররাই ম্যাচ ঘোরাতে পারে, কিন্তু সেই হিরো কে হয় তার জন্য অপেক্ষা করতে হবে ডার্বি শেষ বাঁশি বাজা অবধি। জোহরদি ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, রেস স্পোর্টস।